হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। মৌসুমী ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে 8টা 9টা এরকম হবে। আমি ঘড়ি দেখিনি কারণ এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম। কালকে তো 5টার সময় এসেছি, এসে সেইখানে একটু বসছিলাম স্কুলটায়। তারপরে সন্ধ্যে থেকে যা ঘুমিয়েছি, এই ঘুম থেকে উঠলাম। আমার মেয়ের কিন্তু সকাল হয়ে গেছে অনেক আগে। সে মায়ের মা ওঠার সঙ্গে সঙ্গে উঠে গেছে। আর আজকে তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার মানেই বুঝতে পারছো অনেক কাজ বাজ। মা ঘুম থেকে উঠেছে এই 4:30 5টার দিক করে। মা ঘুম থেকে উঠেছে, উঠে কাজকর্ম করছিল। তারপর যেহেতু দোকান রয়েছে, দোকানও খুলতে হবে, তো এই কারণে মা অনেক সকালে উঠেছে। মা ওঠার সঙ্গে সঙ্গেই আমার মেয়ে উঠে পড়েছে। আমার মেয়ের উঠে হচ্ছে ব্রাশ হলো, খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া বলতে বিস্কিট খেয়েছে। আর এখন হচ্ছে বাবা সকালে গরম গরম চপ ভেজেছে, ওর দিদুন ওকে মুড়ি মাখিয়ে দিয়ে গেছে, ও হচ্ছে মুড়ি না, খাবে। ঝুরি ভাত ছাড়া ঝুরি ভাত আর হচ্ছে আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে এই যে আমার হাতে এটা কি বলো তো, কাঠি। ব্রাশ নিয়ে আসতে ভুলে গেছি, মা মেয়ে দুজনেই ভুলে গেছি। মা বলছে এখন এই কাঠিটা দিয়ে ব্রাশটা করে নে, কালকে তখন ব্রাশ এনে দেওয়া হবে। তো ওই জন্য গাছের কাঠিটা নিয়েছি। নিম কাঠি হলে ভালো হতো, নিম কাঠি পাওয়া যায়নি, এই জন্য আকাশবাণী গাছের কাঠি নিয়ে ব্রাশ করছি। ব্রাশ হয়ে গেছে, এবার মুখ ধুবো, স্নান করবো, তারপরে হচ্ছে গরম গরম চপ মেখে মুড়ি খাবো। তো বাপের বাড়িতে আছি মানে বুঝতেই পারছো, কোনো কাজকর্ম নেই, সারাদিন শুধু বিন্দাস ঘুরবো খাবো। আর আজকে মেয়েকে একটুখানি বাজারে নিয়ে যাব, কারণ মেয়ের হচ্ছে চুল কাটানোর কথা আছে, মেয়েকে চুল কাটাবো। আর আমি দীর্ঘদিন পার্লারে যাইনি, আমি একটুখানি আইব্রুটা করবো, এই কাটবো, তবে সেটা বেলার দিক করে। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো। ব্রাশ করে স্নান করলাম, আর স্নান করে আসার পর মা বলছে স্নান যখন করে নিয়েছো তাহলে বাড়ির পুজোটা সেরে দাও। তো আজকে তো বৃহস্পতিবার, এই কারণে ভাবলাম যাকে স্নান করে যখন চলে এসেছি পুজো করা যেতেই পারে। আগে থেকে মা পুজোর সমস্ত কিছু গুছিয়ে রেখেছিল। আর সকালবেলা হচ্ছে মানে বাইরে যে তুলসী মঞ্চ আছে ওটার পুজো মা সকালেই করে দিয়েছে, শুধু বাড়ির পুজোটা বাকি রয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম চলো স্নান টান যখন করে এসেছি পুজোটা করে নিই। এই জন্য এখন পুজো করতে বসেছি, পুজোটা শেষ হলে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। ওম বিশ্বরূপস্য ভার্যাশ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত্তম পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে, মলয় বাতাস লক্ষ্মী দেবী বামেলয়ে বসি নারায়ণ কহিতেছেন নানা কথা সুখে আলাপন। হেন কালে বিনা হস্তে নারদ মুনিব লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফির দ্বারে দ্বার, মর্তবাসী সদা তাই ভুগিতে। স্নান করে পুজো শেষ করলাম, তারপর খাওয়া দাওয়া করে এখন হচ্ছে এই যে এখানটায় অনেক জামা কাপড় মা কেচে ধুয়ে মেরেছে, এগুলো সব তুলতে এসেছি। স্কুলের বাচ্চারা চলে এসছে, মানে স্কুলের স্যার আসার আগে জামা কাপড় কটা মা বললো তুলে নিয়ে যেতে বাড়িতে, এই জন্য জামা কাপড় কটা তুলতে এসেছি। আর হচ্ছে মা স্নান করবে, মেয়েকে স্নান করাবে, ওই জন্য মা হচ্ছে বাড়িতে জলের গরম বসিয়েছে। মা মেয়ে দুজনেই স্নান করবে, আর আমি এখানটা একটুখানি রোদে বসবো, ভীষণ ঠান্ডা লাগছে। এখন 10টা মতো বাজে, কিন্তু এখনও এক ফোঁটাও ঠান্ডা কমেনি। দিদুন কোথায়? তো ওই যে দেখো ওদিকে মেয়ে কিন্তু চলে এসছে স্নান করবে। সকাল সকাল স্নান করিয়ে দিলাম, কারণ এখানে তো সারাদিন ধরে স্কুল হবে, তারপর আর স্নান করার সময় পাবে না, এই কারণে স্নানটা করে দিচ্ছি। এমনিতেই 10টা বেজে গেছে, তো বাড়ির ভেতরে একদম রোদ নেই, এই বাইরে বেরালেই যা রোদ। আমি প্রথমে ভেবেছিলাম মা হয়তো স্নান করবে আর আমার মেয়েকে স্নান করিয়ে দেবে, কিন্তু আমার তো মনেই ছিল না যে মা আজকে সকাল সকাল স্নান করে সকালের পুজোটা করে নিয়েছে। তো ওই কারণেই হচ্ছে মেয়েকে স্নানটা আমিই করালাম। বেশ ভালোই রোদ উঠেছে, আর এখানে না সবসময় 10টা 10:30টার আগে স্নান করিয়ে নিতে হয়, যেহেতু এটা স্কুলের কল। এই কারণেই মা বলছিল যে সকাল সকাল স্নান করিয়ে নিতে, আর আমি তো সকালবেলা স্নান করে নিয়েছি, এখন হচ্ছে মেয়েকে স্নান করাচ্ছি। আর আজকে একটুখানি আমাদের সেই যে পুরনো বাড়ি আছে ওখানে যাওয়ার কথা আছে। কালকেই তো তোমাদেরকে বলেছিলাম যে মেয়েকে নিয়ে যাব, মেয়ে কাল থেকেই বায়না করছে ওখানে যাওয়ার জন্য। তো তাড়াতাড়ি রান্নাবান্না মাকে করতে বলেছি, মা তাড়াতাড়ি রান্নাবান্না করলে খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা বেরাবো।
তারপরে আজকে হচ্ছে ওকে পার্লারে নিয়ে যাব বলছিলাম চুল কাটানোর জন্য, বিশাল বড় চুল হয়ে গেছে। আর বাবা সকালবেলাই বারণ করে দিল যে আজকে হচ্ছে যাওয়া যাবে না, কারণ বৃহস্পতিবার। শুধু কিন্তু মেয়ের চুল কাটানো নয়, আমার নিজেরও একটুখানি আইব্রো করতে হতো, এই কারণেই যাব ভাবছিলাম। তো বাবা না বলেছে মানে এর উপরে আর কোনো কথাই আমি বলতে পারবো না, এই কারণেই যাওয়াটা পুরো ক্যান্সেল হয়ে গেল। তো স্নান টান করার পরে খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে ওই ঘরেই যাব। তো ওখানে গেলে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো প্রথম আগে ওকে স্নান করিয়ে নিই, আর ওকে যে এখন স্নান করাচ্ছি না তোমাদেরকে হয়তো দেখাতে পারছি না, মানে অলরেডি কিন্তু স্কুলের বাচ্চা আসতে শুরু করে দিয়েছে। এখন সময়টা ঠিক 10:30 11টার মাঝখানে রয়েছে, কারণ এদিকে হচ্ছে নার্সারি স্কুল ছুটি হয়ে গেছে, আর ওদিকে প্রাইমারি স্কুল মানে শুরু হয়েছে। নার্সারি স্কুলের বাচ্চারা বাড়ি যাচ্ছে আর প্রাইমারি স্কুলের বাচ্চারা স্কুলে আসছে, এই রকম একটা টাইমে আমি আমার মেয়েকে স্নান করাতে বসেছি। আর আজকে দেখো ওই পার্লারে নিয়ে যাওয়ার জন্যই ওর চুলে শ্যাম্পু করছিলাম, মানে স্নান করানোর পর যখন বেরাবো ঠিক তখনই বাবা বলল যে আজকে যাওয়া হবে না। মেয়ের স্নান করা হলো, প্রায় 1 ঘন্টা পর আমরা 3জনে মিলে খেতে বসেছি, আমি, মা আর আমার মেয়ে। আর বাবার এখনও স্নান হয়নি, সেই সকাল থেকেই টোটো নিয়ে বসে আছে বাবা। আজকে তেমন একটা ভাড়া ছিল না, তো টোটোর একটা কী যেন হয়ে গেছে, ওটা নিয়েই বাবা মানে সেই সকাল থেকে সারাচ্ছে। তো বাবার এখনও স্নান হয়নি, বাবার স্নান হলে বাবা খাবে। এখন আমরা 3জনাই খেয়ে নেব, তারপর ও বাড়িতে যাব। তো আমরা এখন রেডি, আমি আর মা। মা সামনে যাচ্ছে, মেয়ে হচ্ছে সাইকেল নিয়ে চলে গেছে ওই যে ওইখানটা। ও হাঁটতে পারে না সব সময়, ওই জন্য ওর জন্য সাইকেলের ব্যবস্থা করা হয়েছে। ও সাইকেলে যাচ্ছে, আমি আর মা হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের পুরনো বাড়িতে, যেখানে আমরা আগে থাকতাম। তো ওখানটায় যাচ্ছি, এখানটায় মেয়ের কোনো খেলার সঙ্গী নেই। সকাল মানে কাল থেকেই তো মেয়ে বায়না করছিল, তোমরা শুনছিলে, তোমাদেরকে বলছিলাম তখন। তো ওই কারণেই রান্না বান্না করে খাওয়া দাওয়া করে, বাবার এখনও স্নান টান হয়নি। বাবা সকাল থেকে টোটো নিয়ে বসেছিল, টোটো সারাচ্ছিল। তো বাবা স্নান করছে, ভাত টাত মা রেখে এসছে, বাবা স্নান করে ভাত খেয়ে হয়তো বেরাবে। আর আমরা এখন যাচ্ছি একদম 4টা 5টার সময় এখানে আসবো, মায়ের দোকান খুলতে হবে, তখন একদম আসবো। তো চলো সঙ্গে থাকো, সেখানটায় গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওই তো একটাই তো রাস্তা, একে জানার না জানার কি আছে। এইদিকে বেঁকে যাবি। হ্যাঁ হ্যাঁ, এখানে এসে প্রায় 1 ঘন্টা মতো বসেছিলাম। মানে পাশের বাড়ির দিদা, তারপর বোনদের সঙ্গে দেখা করলাম, ওদের সঙ্গে কথা বললাম। তারপরে মা আসার পর হচ্ছে আমাদের এই বাড়িটাতে এলাম। এখানে আগে আমার বাবার ঘর ছিল, তো তখন আমরা এখানে থাকতাম। এখন ঘরটা ভাঙা হয়ে গেছে, এই বাড়িটা শুরু হয়েছে সবে, মাটি পড়েছে, এই যে দেখো মাটি পড়েছে, এর ওপরে এবারে ঘর হবে। আর এখানটায় মা অনেক মানে সবজি লাগিয়েছিল, এখন তেমন কিছু লাগানো নেই, শুধু কয়েকটা ভুট্টা গাছ রয়েছে, আর হচ্ছে লঙ্কার কয়েকটা গাছ হয়েছে। আর ওই দিকে না মানে সিঙ্গাপুরি কলা হয়েছে, আগে একটা কাঁধি হয়েছিল, খাওয়া হয়ে গেছে, আবার একটা নতুন করে পড়েছে। তো বেশ একদম নিচে হয়েছে, তো সেটাই এখন তোমাদেরকে দেখাচ্ছি। আমার মেয়েকে দেখো, আবার সে আবার হাত দিয়ে দেখাচ্ছে, মানে আমরা এমনি দেখছি, ও আবার হাত দিয়ে দেখছে। তো যাই হোক, এখন আমরা সবাই বাড়ি চলে যাব। ওই বাড়ি থেকে ঘুরে ঘুরে মা মেয়ে বাড়ি চলে এলাম। তো এই তো 5টা মতো বাজে এখন, 5টা 3। এই মাত্র এসছি, এসে ওই যে মা হচ্ছে ওইদিকে দোকান খুলেছে, ওই যে মা দোকান খুলেছে, আর আমি আর মেয়ে, এই যে মেয়ে আর আমি এখানটায় বসে রয়েছি। এবার বাড়ি যাব, কুয়াশা পড়ছে, ঠান্ডা লাগছে। কি হয়েছে? ওর ভালো লাগছে না। আচ্ছা তোমরাই বলো, কারা আছো এইরকম যে মামার বাড়ি যাব শুনলে কান্না করে? আমার মেয়ে হচ্ছে সেই, মামার বাড়ি আসবো শুনেই কান্না করছিল, আর এখানে এসেই কান্না করছে। সকালবেলা ঘুম থেকে উঠে বলছে কি, মা বাপিকে ফোন করো, আমি বাড়ি যাব। তো
তোমাদের দাদা আজকে সকালে ফোন করছিল, কোনো রকম কালকে দিনটা গেলে কত শনিবার লোকের হলে মামা ধরে বন্ধুটা কার মামা ধরে শনিবার হলেই তোমাদের দাদা চলে আসবে। ওর আসতে এখানে হচ্ছে এই 12টা 1টা মতো বাজবে। তারপর শনিবার আমরা একটুখানি শপিং করতে বেরাবো, টিকিট কাটতে বেরাবো, তারপর রবিবার আমরা ঘুরতে বেরাবো। তবে কোথায় যাব সেটা কিন্তু সারপ্রাইজ, তো পরে ব্লগে তোমরা দেখতে পাবে না। তো যাই হোক, চলে তো এসছি, এখন এখানটায় বসে আছি। ভেবেছিলাম এক, হয়েছে আর এক। ইচ্ছে ছিল বাবার বাড়ি এসছি মানে অনেক রিলস করব, অনেক ভিডিও করব, তো আজকে তো সারাদিনটা কেটে গেল, কোনো কিছুই করা হয়নি। দেখা যাক বাকি দিনগুলোতে কি হয়।